আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। তো আগে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে ডাব্লু প্রিন্ট শেপটা আর কি প্রিন্ট করতে হয়। তো আজকে আমরা দেখব ডাব্লুর পরে আজকে আমরা দেখব এক্স এর শেপটা। তো এক্স এর শেপটা হচ্ছে এরকম। তো এই এক্স এর শেপটা আমরা কিভাবে পাইথনে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখব, বাট তার আগে আমরা দেখে নিই যে আমাদের কোডটা করার জন্য হেল্প করতে পারে এমন একটি টেবিল আর কি আমরা বানিয়ে রেখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স এর যে শেপটা আছে শেপটা সেম এরকম আর কি আমাদের কোডিং এ লাগবে। তো এটার জন্য আমরা দেখি এখন আমরা কয়টা কন্ডিশন পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই যে এই দাগটা যে স্টারগুলো আছে এই স্টারগুলো এমনভাবে রাখা যে প্রত্যেকটা রো এবং কলাম যখন সমান হবে সেই সময় আর কি আমাদের এই স্টারগুলো প্রিন্ট করবে। ওকে, আর আমাদের এখানকার যে স্টারগুলা আছে এই স্টারগুলা রোর সাথে সাথে রো এক করে ইনক্রিজ হবে এবং কলাম এক করে ডিক্রিজ হবে, সেই অনুপাতে আমাদের আর কি এই রো গুলা আর কি এই স্টারগুলা সাজানো। তো আপনারা যারা বুঝতে পারছেন তারা কোড করা শুরু করে দেন, আর যারা বুঝতে পারছেন না তো নো প্রবলেম। এখন আর কি আমরা দেখি যে কিভাবে আর কি আমরা এই এক্স এর এই শেপটা করতে পারি। ওকে, ওকে। তো প্রথমে ফর লুপে চলে যাই। তো প্রথমে কি করব, আমরা রো এর কাজটা করি। রো ইন রেঞ্জ, আমাদের এখানে রো কত পর্যন্ত আছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 0 থেকে 6 পর্যন্ত। তাহলে এখানে কত নিতে হবে? 0 থেকে 7, কারণ 0 থেকে 6 পর্যন্ত যাতে আমাদের রিড করতে পারে। দেন কলাম কলাম আমাদের এখানে কত আছে? 0 থেকে 6 পর্যন্ত, তার মানে এখানে 0 থেকে 7 পর্যন্ত যাবে। তো আসেন এখন আমাদের কন্ডিশনের পালা। তো কন্ডিশনে প্রথম কি বলেছিলাম? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রো 0 এবং কলাম 0 যখন, সেই সময় আমাদের এই স্টেটটা প্রিন্ট হচ্ছে। আবার যখন রো 1 কলাম 1 তখন আমাদের এটা প্রিন্ট হচ্ছে, যখন রো 2 কলাম 2 তখন এইটা, এরকম ভাবে আর কি প্রত্যেকটা চলতে থাকছে। ওকে, তো আমরা এখানে নর্মাল একটা কন্ডিশন আছে, সেটা কি? রো এবং কলাম যখন সমান হবে, এই তো আমাদের রো এবং কলাম সমান, তাহলে কি এই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা প্রিন্ট করার কথা। তো আমরা সেটা আর কি প্রথমে দেখে নিই আর কি কিভাবে আর কি প্রিন্ট হয়। তো এটা দেখি, দেখার পরে আমরা পরের ধাপটা করব, কারণ আমরা যদি দেখি যে একদিকে কাজ হচ্ছে তো আমাদের একটু কনফিডেন্স বেড়ে যাবে, আমাদের পরেরটা আর কি কমপ্লিট ভাবে করতে পারবো। ওকে, তো আপনাদের এই যে এখানে যেগুলো লেখলাম, এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে সাথে সাথে কমেন্ট করে জানাবেন। আমি এগুলা এর আগে অনেকবার বলেছি, যার কারণে এখানে স্কিপ করে গেলাম। তো প্রিন্ট করে দেখতে পাচ্ছি যে আমরা যতটুকু চেয়েছি ঠিক যতটুকু করেছি আর কি, করে ঠিক সেতটুকু আমরা প্রিন্ট করতে পেরেছি। ওকে, তো এখন আসেন আমাদের এই লাইনটা আর কি প্রিন্ট করার পালা। তো এখানে কি যারা আর কি ডাব্লু প্রিন্ট করে দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কি কন্ডিশন ফেলতে হবে। তো আমি আরেকবার বলে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন রো 0, যখন আমরা যদি এই কন্ডিশনের কথা বলি, তো প্রথমে দেখেন এখানে রো 0 এবং কলাম 6, সেই সময় আর কি আমাদের এইটা প্রিন্ট করছে। এখন আমাদের রো কত? 0 এবং কলাম কত? 6। তো যখন আমাদের রো 1 হবে সেই সময় দেখেন কলাম 5, তার মানে কি আমাদের কলাম এক করে ডিক্রিজ হলো আর রো এক করে ইনক্রিজ হলো। তার মানে রো 1 হচ্ছে আর কলাম 5 এর সময় আমাদের এইটা প্রিন্ট করছে। আবার যখন রো 2 কলাম 4 সে সময় আমাদের এইটা প্রিন্ট করছে। ওকে, তো আমাদের এখানে রো এবং কলামকে আমরা আলাদাভাবে ধরে নিই, যাতে আমাদের নর্মাল যে রো এবং কলাম আছে ওখানে যাতে কোনো বাধা না দেয়, এই জন্য আমরা আলাদা করে ধরে নিলাম। আমরা এখন এইটা প্রিন্ট করার কথা চিন্তা করি। তো রো এখানে কত আছে? 0 0। এইটা কি? এটা হচ্ছে আমাদের রো এবং যে ইকুয়াল আমাদের কলাম কত আছে? 6, তার মানে 6, এইটা কি? কলাম। ওকে, তো এখন আমরা কি কাজ করব দেখুন। এখন আমরা এখানে আলাদা একটা কন্ডিশন দেব ইলিফ দিয়ে। তো এখানে কি কন্ডিশন দিতে হবে? আমাদের যখন রো অঙ্কন কত? 0 এবং কলাম আছে 6, এই যে আমরা দেখতে পাচ্ছি i06 মানে রো 0 এবং কলাম 6। তো এখানে দেখি রো ইকুয়াল 0, 0 দেওয়া আর i দেওয়া তো একই কথা হচ্ছে, তাই না? কারণ i এর মানও 0, আর এখানে মধ্যে 0 বসাবো, সেটাও 0। অ্যান্ড
কলাম ইকুয়াল ইকুয়াল 6 বসানো যা আর যে বসানো তাও, কারণ দুইটার মানই এক। তো এইটা এখন আমাদের যদি এরকম সমান হয় তাহলে আমাদের কি করব, প্রিন্ট করব। কি প্রিন্ট করব, স্টারটা প্রিন্ট হবে। ওকে, তো তার মানে কি আমাদের এখন এই যে এইটা প্রিন্ট, এই স্টারটা প্রিন্ট হলো। তো আমরা এখন যদি চাই এই 1 রো 1 হবে এবং কলাম 5 হবে, তাহলে আমাদের এই স্টারটা প্রিন্ট হবে। তো রো 1 এবং কলাম 5 মানে কি আমাদের i1 করতে হবে। i1 করতে হলে কি করতে হয়, i ইকুয়াল i প্লাস 1। তার মানে কি এখন i আমাদের 1 হয়ে গেল, i1 হয়ে গেল, তাই তো। আর এখানে কি আছে, এখন আমাদের কি করতে হবে, যে 1 কমাতে হবে। যে এখানে কত আছে, 6 আছে, তো এখন 5 করতে হবে। 5 করতে হলে কি, যে মাইনাস 1। তাহলে পরে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, এখানে যে ইকুয়াল 5 হয়ে গেল, যে 5 এবং i1। তার মানে কি কলাম 5 এবং রো 1, এই যে দেখুন আপনারা কলাম 5 আর রো 1 এ কি আমাদের এই স্টেটটা প্রিন্ট করবে। আর যতবারই লুপ করবে ততবারই যখনই এখানে আসবে প্রিন্ট করবে, তখনই কি করবে, i এক করে ইনক্রিজ হবে আর যে 1 করে ডিক্রিজ হবে। তার মানে রো 1 করে ইনক্রিজ হতে থাকবে, এই দিকে যাবে। আর হচ্ছে কলাম কি করবে, 1 করে ডিক্রিজ হতে থাকবে, এই দিকে যাবে। আর এরকম ভাবে কি করবে, আমাদের প্রতিটা এই স্টারগুলো প্রিন্ট করবে। ওকে, তো এখন দেখি আমাদের যেটা চাচ্ছি সেটা পাই কিনা। অবশ্যই পাবো না, কারণ ম্যাজিকটা এখানেও দেখুন, কালকে একটা ম্যাজিক মানে ডাব্লু প্রিন্ট করার সময় একটা ম্যাজিক দেখছেন আর এক্স প্রিন্ট করার সময় একটা ম্যাজিক দেখেন। তো ওখানে কি হচ্ছে, কে বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন তারা অবশ্যই ভালো, আর যারা বুঝতে পারেন না তারা এখন দেখেন। তো আমি তো ঠিকই তো প্রিন্ট করলাম, তাই না? এখানে আমাদের রো ইকুয়াল হবে, প্রিন্ট হবে, তার মানে কি আমাদের রো এইগুলা প্রিন্ট করবে। আর যখন আমাদের উল্টাভাবে করছি, মানে আর কি আমাদের যখন এই লাইনটা প্রিন্ট করতে হবে তখন কি রো 0 6 সেম টু সেম ভাবে তো প্রিন্ট হচ্ছে। আবার দেখুন আমাদের এত দূর পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়েছে, তাই না? এত দূর পর্যন্ত আমরা প্রিন্ট পাইছি, বাট এই নিচের গুলো আসছে না। কেন আসছে না? এই যে দেখুন আমরা উপরেরটা পাইছি, বাট নিচের এটা কিন্তু পাই নাই। তো কেন পাই নাই? তো এখন দেখেন আমাদের এখানে তো কলাম ইকুয়াল কত, রো এবং কলাম যখন 3 হবে, তাই তো এখানেও কিন্তু সেমই আসছে। কারণ দেখেন রো 3, এই যে রো 3 এখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু আসছে। তো যখন দুই জায়গায় রো 3 আসছে, এখানে কিন্তু রো 3 আসা মানে কি আমাদের উপরের লাইনে যাবে, তাই না? রো 3 এবং কলাম 3 মানে ইকুয়াল আছে, সেই সময় কি আমাদের অবশ্যই এই লাইনে উপরের লাইনে আসবে। তো যখন এখানে আমরা চাচ্ছি এখানে রো 3 করতে, তো এখানে রো 3 এবং কলাম 3 হবে না। তো যখনই রো 3 এবং কলাম 3 হবে সেই সময় কি হবে, সেই সময় আমাদের চেঞ্জ হয়ে যাবে, তাই তো। যখনই রো 3 কলাম 3 আসছে তখন আমাদের এই লুপের মধ্যে চলে যাচ্ছে। আর যখন এই লুপে যাচ্ছে তখন কি এটা তো ইনক্রিজ হচ্ছে না। তার মানে কি এখানে আমাদের আই 3 থাকছে আর এখানে জে 3 থাকছে। প্রতিবারই লুপ ঘটছে আই জে 3 আই 3 জে 3 আই 3 জে 3 আসছে, প্রতিবারই কিন্তু এর ভিতর ঢুকছে। আমাদের এই লুপের ভিতর কিন্তু ঢুকছে না। এখন এই লুপের ভিতরে যদি ঢোকাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই লুপে একটা কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন দিতে হবে, যে আমাদের এই লুপে যেন আমাদের এই স্টারটা যেন প্রিন্ট না করে, আমাদের 3 ভ্যালু যেন এখানে না আসে। ঠিক আছে, হয় রো নয় কলাম, যে কোনো একটা আনইকুয়াল করে দিতে হবে 3 এন্ড করে দিলাম। তার মানে কি অবশ্যই এর সাথে আর কি দুইটা একসাথে মিলে তারপরে যাবে, তাই তো। এখন যদি আমি এখানে যখন দেখেন আমাদের এইটার কথা বলি, এখন যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন মতে কি হবে দেখুন, আমাদের রো 3 পাবে, বাট কলাম কিন্তু এখানে 3 পাবে না। ঠিক আছে, কারণ এখানে কলাম সরি এখানে 3 দিতে হবে। তো এখানে কিন্তু কলাম কিন্তু 3 পাবে না, কারণ এখানে দেওয়া আছে কলাম নট ইকুয়াল 3। তার যখন কলাম 3 তে আসবে তখন এটি স্কিপ করে যাবে। ঠিক আছে, তো আমাদের এই কন্ডিশন অনুযায়ী আমাদের এই স্টারটা, এখানে যে স্টারটা আছে এই স্টারটা প্রিন্ট হবে না, না হয়ে চলে যাবে। তো আপনারা যাদের কনফিউশন মনে হচ্ছে তারা দেখুন এই স্টারটা প্রিন্ট হয় কি না হয়। এই যে দেখছেন, এই যে এখানে কিন্তু এই স্টারটা প্রিন্ট হয় নাই। আমাদের কিন্তু শুধু একটাই ইফের কন্ডিশন দেওয়া, তার মানে শুধু এই লাইনের কন্ডিশনটা দেওয়া আছে। এই লাইনের কন্ডিশন মধ্যে কি আমাদের এখানে স্টারটা ধান প্রিন্ট হয় না এখানে। তো এই স্টারটা কখন প্রিন্ট হবে, যখন আমাদের এই যে এইটা থাকবে সেই সময় প্রিন্ট হবে। তো আপনারা দেখুন এইটা আমি কেটে দিই। তো এখন আপনারা দেখবেন এই যে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা স্টার কিন্তু প্রিন্ট হয়েছে। এই যে এখানে যে মাঝখানে স্টার ছিল এটাও প্রিন্ট হয়েছে। ওকে ওকে, তো এখন আমরা দেখি, এই যে দেখুন আমরা পূর্ণাঙ্গ এক্সটা পেয়ে গেছি, যেটা আর কি আমরা চেয়েছিলাম, ঠিক এরকম একটা এক্স আমরা পেয়ে গেলাম। ওকে, তো আশা করি এখানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন
তো কমেন্ট করে জানান। তো এখানে প্রথমে আমরা এখানে তাহলে কি করব, আমরা এখানে রো এবং কলাম ইকুয়াল ইকুয়াল দিয়ে সমান প্রিন্ট করব, বাট এখানে যখন আমাদের মিলবে, যে ক্ষেত্রে সে আর কি মিলছে আর কি রো 3 এবং কলাম 3 আছে, আমরা দেখব যে এখানে যে লাইনটা আছে সেই লাইনে কোথায় আর কি এসে মিলছে। যখন যে জায়গাটা এসে মিলবে সেখানে কি করব আমরা ওইটাকে আর কি প্রিন্ট করাতে দেবো না। ওকে, যেমন এই যেখানে আমাদের আর এতটুকু পর্যন্ত আমরা প্রিন্ট করেছি আর এতটুকু পর্যন্ত প্রিন্ট করতে হবে। আর দ্বিতীয় লাইনে দেওয়ার যখন আমাদের এই কন্ডিশনের ভিতরে এসে আমাদের পুরোটা প্রিন্ট করবে, তাহলে পরে আমাদের প্রিন্ট হবে। আর যদি আমরা প্রথমে যদি সম্পূর্ণ প্রিন্ট করতে যাই তাহলে পরে আমাদের এখানে এসে আর কি একটা গোলমেল দেখা যাবে। কি গোলমেল দেখা যাবে সেটা আর কি আমি দেখাইছি এখানে। তো আশা করি ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পেরেছেন। আর কোডগুলো অবশ্যই এই লজিকের ব্যাপারগুলো একটু ভালো করে শিখে নেবেন বা একটু ভালো করে বুঝে নেবেন। যদি না বুঝতে পারেন তাহলে পরে যাই কিন্তু আর কি এই কন্ডিশনগুলো করতে গেলে একটু প্রবলেম হবে। তো আশা করি এখানে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেনি তারা অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকে এতটুকুই। আর এগুলো আর কি ভালো মতো শিখেন আর কোডগুলো ভালো মতো ঠিক মতো করতে থাকেন। আর অবশ্যই আজকেও আবারও বলছি যে অবশ্যই আমার এই বিশেষ করে প্যাটার্ন এই যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি এগুলো অবশ্যই আপনি সিকোয়েন্স অনুযায়ী দেখার ট্রাই করবেন। না দেখলে পরে হয়তো কিছু জায়গায় বুঝতে পারবেন না ক্লিয়ার মতো। আপনি সিকোয়েন্স অনুযায়ী দেখেন তো অবশ্যই ক্লিয়ার মতো বুঝতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।